ফুডলা একটু বেশি প্রিয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকের এই পর্বে ডাঁটা শাক, আলু, তেলাপিয়া মাছের রান্না গ্রাম বাংলার এক অসাধারণ ঐতিহ্যবাহী স্বাদের খাবার রান্না করা হবে। এই রান্নায় শাকের নরম স্বাদ, আলুর মিষ্টি ভাব এবং তেলাপিয়া মাছের মজাদার ঘ্রাণ একসাথে মিশে তৈরি করে দারুণ সুস্বাদু একটি তরকারি। গরম ভাতের সঙ্গে এই রান্না খেতে অত্যন্ত মজা লাগে, বিশেষ করে বর্ষাকাল কিংবা শীতের দিনে এই খাবার পরিবারের সবাই খুব আনন্দ করে খেয়ে থাকে। অনেকেই স্বাস্থ্যকর ও সহজ রান্না পছন্দ করেন, তাদের জন্য এটি হতে পারে আদর্শ একটি রেসিপি। ডাঁটা শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ, যা শরীরের জন্য খুবই উপকারী। তেলাপিয়া মাছেও আছে প্রোটিন ও পুষ্টিগুণ, তাই স্বাদ ও পুষ্টি দুই দিক থেকেই এই রান্না খুবই জনপ্রিয়। এই রান্না করতে প্রথমে আয়োজন করে হবে মাঝারি সাইজের 3 থেকে 4টি তেলাপিয়া মাছ। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাছ মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। এতে মাছের কাঁচা গন্ধ দূর হয়ে যায় এবং মাছের ভেতরের মশলা ঢুকে যায়। অন্যদিকে ডাঁটা শাক ভালোভাবে বেছে পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিতে হবে, কারণ শাকে অনেক সময় মাটি বালি লেগে থাকতে পারে। এরপর শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আলু 2টি খোসা ছড়িয়ে লম্বা বা ছোট টুকরা করে কেটে নিতে হবে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল বা সয়াবিন তেল দিতে হবে। তেল গরম হলে মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজা যাবে না কিন্তু, তাহলে মাছ শক্ত হয়ে যেতে পারে। মাছ হালকা সোনালি রং হলে তুলে রাখতে হবে। এরপর একটি তেলে একটি তেজপাতা, কয়েকটি কাঁচা মরিচ ফালি এবং কাঁচা আধা চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাদামি রং হলে এতে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে মশলা কষাতে হবে। মশলা কষানোর সময় অল্প পানি দিতে হবে কিংবা অল্প পানি দিতে পারেন, যাতে মশলা পুড়ে না যায়। মশলা থেকে সুন্দর ঘ্রাণ বের হলে কেটে রাখা আলুগুলোকে কিছুক্ষণ নাড়তে হবে। আলু আধা সিদ্ধ হয়ে গেলে ডাঁটা শাক দিয়ে দিতে হবে। শাক দেওয়ার পর প্রথমে মনে হবে কড়াই ভরে গেছে, কিন্তু কিছুক্ষণ পর শাক গরম হয়ে কমে যাবে। তখন শাক ও আলুর সঙ্গে মশলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো গরম পানি নিতে হবে। পানি খুব বেশি দেওয়া যাবে না, কারণ শাক থেকেও পানি বের হয়। এবার ভেজে রাখা মাছগুলো কড়াইয়ে দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করার পর দেখা যাবে আলু নরম হয়ে গেছে এবং শাকের সঙ্গে মাছের ঝোল সুন্দরভাবে মিশে গেছে। তখন ওপরে কয়েকটি কাঁচামরিচ ছড়িয়ে দিতে পারেন। চাইলে সামান্য ধনেপাতা কুচিও ব্যবহার করা যায়, এতে রান্নার ঘ্রাণ আরও বেড়ে যায়। ঝোল একটু ঘন হলে চুলা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এতে মাছ ও শাকের ভেতরের মশলার স্বাদ আরও ভালোভাবে ঢুকে যাবে। এই রান্নার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি খুব সহজেই রান্না করা যায় এবং কম মশলাতেই অসাধারণ রান্না পাওয়া যায়। গ্রামের বাড়িতে অনেক সময় মাটির চুলায় ধীরে ধীরে এই রান্না করা হয়, তখন এই স্বাদ আরও বেড়ে যায়। গরম ভাতের সঙ্গে এই ডাঁটা শাক, আলু ও তেলাপিয়া মাছের ঝোল খেলে মনে হয় যেন একেবারেই ঘরোয়া বাংলার ঐতিহ্যবাহী খাবার খাওয়া হচ্ছে। ছোট বাচ্চা থেকে সবাই এই রান্না পছন্দ করে। অনেকেই তেলাপিয়া মাছের গন্ধের কারণে খেতে চান না, কিন্তু শাক ও মশলার সঙ্গে রান্না করলে মাছের গন্ধ অনেক কমে যায় এবং স্বাদও অনেক বেড়ে যায়। এছাড়া ডাঁটা শাক হজমের জন্য উপকারী, এতে শরীর ঠান্ডা থাকে এবং পুষ্টি চাহিদা পূরণ হয়। যারা স্বাস্থ্য সচেতন তারা এই ধরনের শাকসবজি ও মাছের রান্না নিয়মিত খেতে পারেন। এই রান্না চাইলে আরও বেশি উপকরণ যোগ করা যায়, যেমন টমেটো দিলে ঝোলে হালকা টক স্বাদ আসে, আবার শুকনো মরিচ ব্যবহার করলে বিভিন্ন ধরনের ঘ্রাণ পাওয়া যায়। কেউ কেউ রান্না শেষে সামান্য সরিষা বাটা ব্যবহার করেন, এতে স্বাদ আরও মজাদার হয়। তবে একেবারে সাধারণ ঘরোয়া স্টাইলে রান্না করলেও এই তরকারি অত্যন্ত সুস্বাদু লাগে।
রান্না করলেও রান্না সুন্দর করার জন্য কিছু বিষয় খেয়াল করা জরুরি। মাছ খুব বেশি নড়াচড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। শাক ভালোভাবে ধোয়া খুবই গুরুত্বপূর্ণ। আবার আলু যেন বেশি গলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। মশলাও পরিমাণ মতো ব্যবহার করতে হবে, কারণ বেশি মশলা দিলে শাকের আসল স্বাদ নষ্ট হয়ে যায়। পরিবারের দুপুরের খাবারে এই ডাঁটা শাক ও আলু ও তেলাপিয়া মাছের রান্না হতে পারে একটি ভালো পথ। গরম ভাত, লেবু আর কাঁচামরিচের সঙ্গে পরিবেশন করলে খাওয়ার আনন্দ আরও বেড়ে যায়। অতিথি আপ্যায়নে এই ধরনের দেশি খাবার রান্না অনেক প্রশংসা পাওয়া যায়, কারণ সাধারণ উপকরণ দিয়ে কত মজার রান্না করা যায়। এই পথ তার একটি সুন্দর উদাহরণ। গ্রাম বাংলার রান্নায় শাক ও মাছের ব্যবহার বহু পুরনো। আমাদের দাদি নানিরা খুব সহজ উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের খাবার তৈরি করতেন। ডাঁটা শাক ও তেলাপিয়া মাছের এই রান্নাও সেই ঐতিহ্যের একটি অংশ। আধুনিক ফাস্টফুডের ভিড়ে এই ধরনের দেশি খাবারের আমাদের শরীর ও মন দুটোই জন্য উপকারী। তাই পরিবারের সবাইকে নিয়ে মাঝে মাঝে এই স্বাস্থ্যকর খাবার ও সুস্বাদু খাবার উপভোগ করা প্রয়োজন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Isso.